এই পৃথিবীতে যত নেয়ামত আছে সবগুলো দিয়েছেন আল্লাহ, বন্টন করছেন নবী। এমনকি কিয়ামতের মাঠে জান্নাত দেবেন আল্লাহ, বন্টন করবেন নবী। ঠিক কিনা চলে কথা বলে। সেজন্য নারীর লোভ দেখিয়ে কোনো কাজ হবে, ওই সম্পদের লোভ দেখিয়ে কোনো কাজ হবে না। আমার দয়াল নবী আসমানের দিকে তাকায় তো আল্লাহ বলে, জিবরিল যাও যাও যাও, আমার হাবিবকে সূরা শুনিয়ে দাও। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা জোরে বলেন, জোরে বলেন। আমি আর সামনে যাচ্ছি না, কেন আমি জানি শুধু কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের মধ্যে এক ঘন্টা চলে যাবো, সেজন্য আর যাচ্ছি না। তারপরে শোনাবো আপনাদেরকে। হ্যাঁ, এবার সেকেন্ড অপশন। প্রথম অপশন দিয়েছিল নারী এবং টাকা, ঠিক কিনা? সেকেন্ড অপশন দিচ্ছে আপনার রবের ইবাদত আমরা 1 বছর করব, আপনি আমার রবের ইবাদত 1 বছর করবেন। আমার নবী কি বলছেন? আমরা আপনার রবের ইবাদত করব 1 বছর, আপনি 1 বছর আমাদের রবের ইবাদত করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আহারে বলে, এটা কি কোনো খেলা যে আমি 1 বছর তোমার রবের ইবাদত করব, তোমরা 1 বছর আমার রবের ইবাদত করবে? এই ধরনের কোনো খেলা তো নয়। রব কি খেলার জিনিস? রব কি কোনো অনুষ্ঠানের জিনিস? না, রব হচ্ছেন তিনি, যিনি খালিক, যিনি মালিক, যিনি রাজ্জাক, যিনি গফফার, যিনি সত্তার, যিনি রহিম, যিনি রহমান। ঠিক কিনা কথা বলেন? বলে এই ধরনের কোনো কিছু তো সম্ভব নয়। আমার নবী মেনে নিলেন না। এক পর্যায়ে তারা বললেন, মুহাম্মদ আপনাকে এত প্রপোজ দিচ্ছি, আপনি মানছেন না কেন? আমার নবী বলে, আমার ইচ্ছা মতো কিছু হয় না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যেটা আমার আল্লাহর পক্ষ থেকে আসে সেটাই আমি তোমাদেরকে বলি। আমি সত্যিকারের রবের ইবাদত করি, আমি তোমাদের বানানো রবের ইবাদত করতে পারবো না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সামনে তাফসীর তিবিয়ানুল কোরআন আছে, আমি আপনাদের জন্য হাজির করেছি এটা। কুল হাবিব আপনি বলুন। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কুল হাবিব আপনি বলুন। তার মানে যেখানেই কুল থাকবে আপনি বুঝবেন এখানে শুধু একজন নাই, 2 জন আছে। কয়জন আছে? একটু জোরে বলেন, কয়জন? একজন হলো আল্লাহ, আর একজন হলো নবী। ইয়া আইয়ুহাল কাফিরুন, এ কাফেরো, ওহে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, मैं उनकी इबादत नहीं करता, আমি তার ইবাদত করি না, जिनकी तुम इबादत करते हो, যার ইবাদত তোমরা করো আমি তার ইবাদত করি না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, আল্লাহ কুল কেন বললেন? ইয়া আইয়ুহাল কাফিরুন বললেই হয়ে যেত। আল্লাহ কেন কুল বললেন? এ ব্যাপারে ইমাম রাজি, ইমাম নাম শিখেন, ইমাম রাজি, জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বড় ইমাম। এটা তাফসীর তিবিয়ানুল কোরআন 12তম খণ্ড 1013 পৃষ্ঠা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাব আমার কাছে ফুল সেট আছে। 12তম খণ্ড 1013 পৃষ্ঠার মধ্যে এই কথা লেখা আছে যে কুল বলার কারণ যাতে লাতের পূজারীরা, মানাতের পূজারীরা, উজ্জার পূজারীরা যেন আমার নবীর দোষ না দেয়, আমার নবীর উপর যেন ক্ষেপে না যায়, তাদেরকে আল্লাহ নিশ্চিত করেছেন যে ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কথা আমার হাবিব বলে না, কারণ আমার হাবিবকে আমি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বুঝাতে চেয়েছেন, ও লাতের পূজারীরা, মানার পূজারীরা, উজ্জার পূজারীরা, আমার দয়াল নবীকে তো আমি রহমত বানিয়ে পাঠিয়েছি। তিনি কখনো হে কাফের বলে ডাক দেয় না, হে কাফের বলে তিনি ডাক দিবে না। তাই কুল বলা হয়েছে যাতে তোমরা নিশ্চিত হয়ে যাও এটা আমার নবীর ব্যক্তিগত ডাক নয়, এটা আল্লাহর ডাক। সেফ করেছেন, সেফ ইকুটিকু বন্ধ করে ফ্ল্যাট করে সেফ। এই জায়গা থেকে আপনি শেখেন। আজকের সমাজে বড়রা ছোটকে আটকাই দেয়, ঠিক কিনা বলেন না? ছোটকে বাজাই দেয়, বড় বড় বিপদে ছোটজনকে বাজিয়ে দিয়ে, ছোটজনকে লাগিয়ে দিয়ে, ছোটজনকে আটকিয়ে দিয়ে বড়জন সরে যায়, ঠিক কিনা ধরে বলেন। আর আমার আল্লাহ কি শিখিয়ে দিলেন? আমার আল্লাহ সবচেয়ে বড়, তারপরে র্যাঙ্কে আমার দয়াল নবী। তো আমার আল্লাহ কুল বলে সমস্ত অভিযোগ আল্লাহর দিকে নিয়ে নিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? কেউ যেন বলতে না পারে ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, এই কথা নবী বলেছেন যেন কেউ বলতে না পারে। কারণ আমার আল্লাহ আমার নবীকে এমন ভাবে পাঠিয়েছেন পৃথিবীর মধ্যে। কোরআনের সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহর দয়ায় আপনি বড় দয়াবান হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। अल्लाह की रहमत के सबब आप उन पर नरम दिल में, और अगर आप আপনি যদি তাদের প্রতি কঠিন হতেন, তাদের প্রতি আপনি যদি শক্ত দিলের হতেন, তাহলে তারা আপনার আশেপাশে আসতো না। আজ মক্কার জমিন থেকে আপনি একজন ডাক দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আজ একজন থেকে গোটা বিশ্বে 200 কোটি মুসলমান। ঠিক কিনা কথা? আরো জোরে বলেন ঠিক কিনা বলে। এই 200 কোটি মুসলমান কিভাবে হয়েছে? তলোয়ারের মাধ্যমে হয়নি, গ্রেনেডের মাধ্যমে হয়নি, বোমার মাধ্যমে হয়নি। এই মুসলমান মারামারির মাধ্যমে হয়নি। এই মুসলমান হয়েছে ভালোবাসার মাধ্যমে, মহাব্বতের মাধ্যমে, দয়ার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, সহমর্মিতার মাধ্যমে, একে অপরকে কাছে টেনে নেওয়ার মাধ্যমে। ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। আমার আল্লাহ বলেন, হাবিব, আল্লাহর রহমতে আপনি নরম দিলের। আমার নবীর গোটা জিন্দেগি আপনি দেখেন, আমার নবী অত্যন্ত দয়াবান, মায়া, ভালোবাসা। তিনি 1400 সাহাবাকে নিয়ে হুদায়বিয়ার প্রান্তর থেকে আবার ব্যাক করে চলে গেছেন, শুধুমাত্র এক ফোঁটা রক্ত যেন না পড়ে। একটু পরেই কাবা, কালো গিলাপের কাবা। 1400 সাহাবা 6 বছর আশা করেছে একদিন আবার কাবা দেখতে যাব, একদিন আবার কাবা দেখতে যাব। আল্লাহ কোরআন নাযিল করেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। আমার আল্লাহ আমার নবীকে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন, স্বপ্ন বাস্তব করে দিয়েছেন। আমার নবী 1400 সাহাবা নিয়ে কাবার ঠিক কাছাকাছি পৌঁছে গেছেন। একটু পরেই কাবায় প্রবেশ করবেন, আরে কিছু দূর গেলেই কাবা। ওই কাফেররা আমার নবীকে আটকিয়ে দিয়েছে, যেতে দেবে না। সাহাবারা বলে আমরা যুদ্ধ করব, আমার নবী বলে আমি ভালোবাসা দেখাবো। তারা বলে আমরা জীবন দেব, নবী বলেন আমি মুহাব্বত দেব। এক পর্যায়ে সাহাবারা বুঝে গেলেন না না না, যুদ্ধ করলে কিছুই পাওয়া যাবে না। আমার নবী যে মায়া দেখাচ্ছে, যে মুহাব্বত দেখাচ্ছে, যে শান দেখাচ্ছে, এটা দিয়েই সম্ভব হবে। এক পর্যায়ে সাহাবারা সিদ্ধান্তে পৌঁছে গেলেন, হুদায়বিয়ার সন্ধি হয়ে গেল। সন্ধির প্রথম শর্ত হলো এই বছর মুসলমানরা ফেরত যাবে। 1400 সাহাবা আমার কাবাগরের কাছাকাছি গিয়ে আবার ফেরত চলে গিয়েছেন। সেদিন ভালোবাসার সেই বহিঃপ্রকাশ দেখানোর কারণে আমার নবীর কদমে হাজির হয়ে গেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুব শ্রেষ্ঠ বাহাদুর। আমার
নবীর কাছে ইসলাম কবুল করেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তো ওই দয়ার নবী, তিনি তো ওই মায়ার নবী, যিনি মসজিদ নববীর মধ্যে এক ব্যক্তি প্রস্রাব করে দেওয়ার পরে আমার নবী যাকে বলছেন, বাবা আপনার বোধহয় কষ্ট হয়ে গেছে, আপনি মসজিদের ভিতরে প্রস্রাব করতে আপনার বোধহয় কষ্ট হয়ে গেছে, আপনি আমাকে বলতেন আমি আপনাকে প্রস্রাবখানা দেখিয়ে দিতাম, আমি আপনাকে আরো সহজ করে দিতাম, হয়তো আপনার একটু কষ্ট হয়ে গেছে। আমার নবী সেই ব্যক্তিকে আঘাত করা তো দূরের কথা, তার বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, বরং আমার নবী তাকে বলছেন আপনার বোধহয় কষ্ট হয়ে গেছে। আমার নবী নিজের হাতে পরিষ্কার করেছেন সেই প্রস্রাব। তিনি হলেন দয়ার সাগর, দয়ার নবী। আর তার এই দয়া থেকে আজ আপনারা জানেন না, ইতিহাস তো আপনারা জানেন না, আজ যেখানে ফিলিস্তিনের মধ্যে ওই ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে, ওখানে 638 খ্রিস্টাব্দে অর্থাৎ 17 হিজরিতে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে পৌঁছে গিয়েছিলেন। সেদিন রাস্তার দুই ধারে আজকের মতো বিশ্বের বড় বড় বাদশারা দাঁড়িয়েছিল ওমরকে দেখার জন্য, শাহেনশাহকে দেখার জন্য, মুসলমানদের খলিফাকে দেখার জন্য। দেখতে পেল মুসলমানদের খলিফা, যার মাথায় তেমন কোনো দামি মুকুট নেই, দামি কোনো জামা নেই, দামি কোনো বডিগার্ড নেই, একটাই তার পাওয়ার 22 লক্ষ বর্গ মাইল শাসক করছে শুধুমাত্র ভালোবাসা, মায়া, দয়া, মুহাব্বত দিয়ে। চলে বলেন আমার আল্লাহ বলেন হাবিব, কুল বলে দিয়েছি, কুল, যাতে কেউ আপনার দোষ দিতে না পারে। আপনার নিজের পক্ষ থেকে কথাটা বলেন নাই, আমি আল্লাহ আপনাকে কুল বলে বলুন বলে বুঝিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা আমি আল্লাহর কথা। এরপরে আমার আল্লাহ অন্য আয়াতে বলছেন, হাবিব আপনি কিভাবে ইয়া আইয়ুহাল কাফিরুন বলবেন? আপনাকে তো আমি পাঠিয়েছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি কখনো কাফেরদেরকে ওহে কাফের বলতে বলবেন না, এটা আমি আল্লাহর কথা আপনি বলেন নাই। তার প্রমাণ হলো আমার আল্লাহ সূরা নামলের 125 নম্বর আয়াতে বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াল মাউইজাতিল হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব আপনি তাদেরকে ডাকুন, তাদেরকে দাওয়াত দিন, ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহর পথে আপনি তাদেরকে দাওয়াত দিন। এমন ভাবে দাওয়াত দিবেন আপনি তাদেরকে বিল হিকমা, বিল হিকমা, হিকমতের মাধ্যমে। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। আজকে কোথায় সেই দাওয়াত? আজকে আমরা তুই অমুক, তুই সমুক, তুই এমন, তুই তেমন বলে শুধু পাঠ করছি, ঠিক কিনা কথা বলে। অথচ আমার আল্লাহ আমার নবীকে কাফেরদের সাথে কিরকম আচরণ করবেন, কিভাবে ডাকবে সেটা বুঝিয়ে দিয়েছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হ্যাঁ, আপনি তাদেরকে ডাকুন হিকমতের মাধ্যমে, কঠিন শব্দ দিয়ে নয়, আঘাত করে নয়, টেকনিক করে নয়। আপনি এমন কিছু দেখান তারা যেন মুগ্ধ হয়ে আপনার কাছে ইসলাম কবুল করতে চলে আসে। আপনারা দেখেছেন রিসেন্টলি পীর বাঙ্গাল আল্লামা সাবরি শাকিব নামাদ্দাজিল্লাহুল, যার হাতে প্রায় এই সফরে প্রায় 8 জনের কাছাকাছি মুসলমান হয়েছে। ঠিক কিনা বলেন না? ইসলাম তো ওই ধর্ম। আজকে আপনি দেখেন গতকাল চট্টগ্রাম হাটহাজারীর মধ্যে এক পরিবারের 7 জন একসাথে বাস দুর্ঘটনায় মারা গেছে, হিন্দু পরিবার। ঠিক কিনা কথা বলেন? অথচ আপনি দেখবেন গাউসিয়া কমিটি, বাংলাদেশের ভাইয়েরা, চন্দনাইশের ভাইয়েরা নিশ্চিত করেছেন তাদের সরকার। গোটা চন্দনাইশের গাউসিয়া কমিটির ভাইয়েরা ঝাঁপিয়ে পড়েছেন ওই হিন্দু ভাইদের সৎকার করার জন্য। এই দৃশ্য দেখে কে
ইসলাম কবুল করবে না। ঠিক না কথা বলে? কে ইসলামের পথে আসবে না? ইসলাম আঘাতের ধর্ম নয়। ইসলাম হিন্দু ভাইদের মন্দিরকে আঘাত করতে দেবে না। ইসলাম হিন্দু ভাইদের গায়ে আঘাত করতে দেবে না। ইসলাম খ্রিস্টান ভাইদের গায়ে আঘাত করতে দেবে না। বৌদ্ধ ভাইদের গায়ে আঘাত করতে দেবে না। তাদের মন্দির, তাদের গির্জা, তাদের পেগোডা, তাদের সব ধর্ম উপাসনালয়কে ইসলাম প্রটোকল দেবে, কিন্তু তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। ঠিক কিনা কথা বলে? অনুষ্ঠান তাদেরটা তারা পালন করবে, আমাদেরটা আমরা পালন করা। উৎসব তার। ঠিক কিনা কথা ধরে বলে? তবে আমরা তাদের গায়ে, তাদের শরীরে একটা আঘাত আসার আগে আমরা সামনে ভোট দিয়ে দেব, সেনা দিয়ে দেব। কারণ আমার নবীর শিক্ষা, কোন মুসলমানের এলাকায় কোন বিধর্মী আঘাত প্রাপ্ত হতে পারবে না। এটা ইসলামের শান নয়, এটা মুসলমানের শান নয়। তবে তাদের পূজা, তাদের প্রোগ্রাম, তাদের ইবাদত, এগুলো তাদেরকে করতে দিতে হবে, আমাদেরটা আমাদেরকে করতে হবে। তবে বড় লজ্জার বিষয়, আজকের দিনে আমাদেরকে শুনতে হয় আমাদের কিছু মুসলমান ভাইয়েরা আমার হিন্দু ভাইদের অনুষ্ঠানে গিয়ে এমন নাচা নাচে, তারাও সেরকম নাচে না। ঠিক কথা বলো, ঠিক কিনা বলো? এই কথা শোনার পরে লজ্জায় মাথা নিচু হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এটা কেন হবে? আপনি তাদের কাছে যান, গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দেন। ঠিক কিনা বলেন? তাদেরকে কোরআনের দাওয়াত দেন, তাদেরকে আল্লাহর দাওয়াত দেন। অবশ্যই তারা অবুঝ নয়, তারা জানে আপনার ইসলাম সম্পর্কে। তবে আপনাকে দেখে তারা তো বলবেই, তুমি কিসের আল্লাহকে তুমি মানো? তুমি এখানে এসে নাচতেছো, তুমি এখানে এসে রং তামাশা করতেছো, রং মাখামাখি করতেছো। তুমি যদি সত্যিকার আল্লাহর বান্দা হতে, তুমি কোনদিন এখানে এসে নাচতে পারতে না। ঠিক কিনা? হাত তুলে বলো, ঠিক কিনা বলো? আমি সেলুট করে বলছি, সম্মান করে বলছি, যারা হিন্দু ভাইদেরকে প্রোটোকল দেয়, তাদের পূজা পার্বণকে সুযোগ করে দেয়, এটা অবশ্যই করতে হবে। এটা তাদের অধিকার। কিন্তু লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন। क्या है? मैं उनकी इबादत नहीं करता जिनकी तुम इबादत करते हो। আমি তার ইবাদত করি না, তোমরা করো। ঠিক কিনা? জোরে কথা বলো। স্পষ্ট ব্যাপার। ধর্ম যার যার উৎস, কথা বলো, উৎস তার তার। আল্লাহ কবুল করুক, আমিন। জোরে বলেন। এরপরে আমার দয়াল নবী দিনের দাওয়াত দিয়েছেন হিকমতের মাধ্যমে। ওয়াল মাউইযাতিল হাসানা, আমার নবী দিনের দাওয়াত দিয়েছেন সুন্দর সুন্দর বক্তব্যের মাধ্যমে, সুন্দর সুন্দর বক্তব্যের মাধ্যমে। আজ আমি আপনাকে কি করে বোঝাই আমার নবী কি বলেছেন এই দাওয়াতি কাজে? জোরে বলেন, আরো জোরে বলেন। সুযোগ থাকলে ওগো মদিনা মনোমান। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। কি বলেছেন দেখেন। মারহাবা। কে এসেছে? আজিজ সদবি। মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মারহাবা জোরে বলেন না, মারহাবা জোরে বলেন। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। আমরা সবাই নবী ওলির দামান ধরে রাখতে চাই। ঠিক কিনা কথা বলেন? আমরা নিশ্চিত ভাবে জানি দুইটা জায়গায় আমরা এক হয়ে যাব, একটা হলো নবী, আরেকটা হলো ওলি। ঠিক কিনা জোরে বলেন? এই দুই জায়গায় এক হয়ে আমরা রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব, আল্লাহর মিশনকে আমরা সামনে নিয়ে যাব। আল্লাহ পাক কবুল করুন, আমিন জোরে বলেন। তাহলে স্পষ্ট হয়ে গেল। আমি যেখানটায় ছিলাম একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবী দ্বীনি দাওয়াত দিতে গিয়ে কি বলেছেন? আমার নবী বলেছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এক মুমিন আরেক মুমিন ভাইয়ের জন্য একটা ভবনের মতো। কিসের মতো বলেন না? ভবন চিনেন? ওই যে ওইটা দুইতলা, এটা কি ভবন? কি বলেন না? ভবন। পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকলে 200 কোটি ইট লড়তে হবে। 200 কোটি ইট মিলে একটা ভবন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা ব্যাপার, আমি আজকের টপিকের সাথে মিলে যাই তাই বলছি। কিছুদিন আগে আপনারা শুনেছেন একটা ডায়লগ হয়েছিল, হাড্ডি কখনো পুষ্ট হয় না, উপজাতিরা দুস্থ হয় না। নাউজুবিল্লাহ জোরে বলেন না। নো, লা আ'বুদু মা তা'বুদুন মানে কাউকে দূরে ঠেলে দেওয়া নয়। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ মানে কাউকে দূরে ঠেলে দেওয়া নয়। এটা শুধু ইবাদতের কথা বলা হয়েছে। ইবাদত আর অনুষ্ঠান এগুলোর কথা বলা হয়েছে। কিছু অনুষ্ঠান আছে যেগুলো ইবাদতের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা কথা বলেন না? আমাদের ঈদ, ঈদুল ফিতর, এটা কি শুধু অনুষ্ঠান নাকি ইবাদত? অনুষ্ঠান এবং ইবাদত। ঈদুল আজহা, এটা কি শুধু অনুষ্ঠান নাকি ইবাদত? ইবাদত। সেজন্য ইবাদত আর অনুষ্ঠানকে বুঝতে হবে। কিছু অনুষ্ঠান আছে ইবাদত নয়, আর কিছু অনুষ্ঠান আছে ইবাদত, ঠিক কিনা বলেন? কোন বিধর্মীকে আপনি দূরে ঠেলে দেওয়ার সুযোগ নেই, কারণ কোরআন বলছে ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে পৃথিবীর মানুষ, তোমাদের সবাইকে আল্লাহ বানিয়েছেন এক বাবা আর এক মা থেকে। ঠিক কিনা বলেন না? বাবা কয়জন, মা কয়জন? একজন, কিন্তু আলাদা আলাদা করে রাখা হয়েছে। তুমি সবাই মিলে ওই আল্লাহর রূহ জগতের মধ্যে সবাই আমরা আল্লাহকে মেনেছি, বাবা বলেছি। এখানে আসার পরে কেউ কমপ্লিট বাদদালা, আর কেউ গাইয়ারা, কেউ একেবারে বদলে গেছে, কেউ কিছু পরিবর্তন হয়ে গেছে। সবাই কিন্তু রূহ জগতে আলাস্তু বিরব্বিকুম যখন বলা হয়েছিল, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা সবাই বলেছিল বালা, হ্যাঁ আপনি আমাদের রব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি। এরপরে আমার দয়াল নবী, আল্লাহ আমার নবীকে বলছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভয় দেখান। आप करीबी रिश्तेदार को अल्लाह के अजाब से डराए, আল্লাহর আযাবের ভয় দেখান, মানে আল্লাহর আযাবের কথা বলেন, ইসলামের দিকে ডাকেন। এরপরে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তাফসীরের মধ্যে এই আয়াতের তাফসীরে এই আয়াতটাও আনা হয়েছে যে और आप अपने कराबत दारू से बहुत मोहब्बत करते हैं, क्योंकि कुरान मजीद में আপনি তাদেরকে এজন্য ভয় দেখাবেন, এজন্য তাদেরকে আপনি ইসলামের দিকে ডাকবেন, কারণ আপনি তাদের ভালোবাসা কামনা করেন। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। সুতরাং আমরা নিশ্চিতভাবে বুঝতে পারলাম যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন মানে কাফেরদেরকে কটাক্ষ করা হয়নি, কাফেরদের বিরুদ্ধে বলা হয়নি, বরং তাদেরকে ডাক দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের ইবাদত তোমাদের, আমাদের ইবাদত আমাদের, তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের। তোমরা যেটার ইবাদত করো আমরা সেটার ইবাদত করি না, আমরা যেটার ইবাদত করি তোমরা সেটার ইবাদত করো না। সুতরাং এখানে কোনোভাবেই দুজনের ইবাদতকে ভেঙে ফেলার কোনো সুযোগ
এটা স্পষ্ট। এবার সূরা কাউসারের কিছু ফজিলত আছে, সুবহানাল্লাহ জোরে বলেন। সূরা কাফিরুনের কিছু ফজিলত আছে, একটু হাঁটাহাঁটি বন্ধ করেন 2 মিনিট। সূরা কাফিরুনের ফজিলত, 1 নম্বর ফজিলত হলো হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই রেফারেন্স হচ্ছে ফিরদাউস আল আখবার আদ-দাইলামি। এটা এই কিতাবের মধ্যে ফিরদাউসুল আখবার আদ-দাইলামি হাদিস নম্বর 5657। এখানে বলা হয়েছে আমার দয়াল নবী বলছেন সূরা কাফিরুন হচ্ছে কোরআনের 4 ভাগের 1 ভাগের সমান। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। কোরআনের 4 ভাগের 1 ভাগের মর্যাদা যতটুকু, সূরা কাফিরুনের মর্যাদা ততটুকু। এরপরে হযরতে ইমাম আবু দাউদ সুনান আবু দাউদ এর মধ্যে, সুনান আবি দাউদের মধ্যে হাদিস নম্বর 5055 সেখানে আনছেন বাবু মা ইউকালু ইনদান নাওম, ঘুমের সময় কি পড়বেন কি বলবেন সেই সম্পর্কে হাদিস। হাদদাসানা নুফাইলি হাদদাসানা যুহাইরুন হাদদাসানা আবু ইসহাক আন ফারওয়াতা ইবনে নাওফাল আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لنوفل اقرا قل يا ايها الكافرون ثم نم على خاتمتها فانها براءه من الشرك। আমার নবী বলছেন ঘুমানোর সময় তোমরা সূরা কাফিরুন পড়ে ঘুমাবে। সূরা কাফিরুন পড়ে ঘুমাইলে আল্লাহ তোমাকে শিরক থেকে মুক্ত রাখবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সূরা যারা তিলাওয়াত করে ঘুমাবে তারা শিরক থেকে মুক্ত থাকবে। এরপরে আরো অনেক ফজিলত এই সূরার রয়েছে। এই সূরা আপনারা প্রতিদিন রাতে 1 বার করে ঘুমাবেন। এই সূরার মাধ্যমে কোনো বিকৃত অনুবাদ বিকৃত তাফসীর করে কোনো ধরনের ফিতনা সৃষ্টি করার সুযোগ নেই। এই সূরার মূল স্লোগান হলো ধর্ম যার যার, উৎসব তার তার। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন। আর অনেক কথা বলার